আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। সুপ্রিয় দর্শকবৃন্দ, আমরা প্রতিদিন অনেক কাজ করি, কেউ দেখে কেউ দেখে না। কখনো এমন কিছু করি যা ক্ষুদ্র মনে হয়, কিন্তু সেই একটি মাত্র কাজই হতে পারে আমাদের জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ। আজকের গল্পে আমরা জানব এক যুবক এবং এক বৃদ্ধা মহিলার জীবনে এমন একটি মুহূর্ত যেখানে এক নামহীন দোয়া বদলে দিয়েছিল পুরো ভবিষ্যৎ। আজকের গল্পের নাম বৃষ্টির রাতে এক নামহীন দোয়া। ঢাকার ব্যস্ত রাস্তাগুলো ফাঁকা হয়ে গেছে, গর্জন করছে মেঘ, বিদ্যুৎ চমকাচ্ছে। আব্দুল্লাহ নামের এক যুবক অফিস থেকে দেরিতে ফিরছে, ছাতা হাতে, মাথায় হুড, কিন্তু তবুও বৃষ্টিতে পুরো ভিজে গেছে। রাস্তায় হঠাৎ সে দেখতে পেল এক বৃদ্ধা মহিলাকে, ভিজে কাপড়ে কাঁপতে কাঁপতে দাঁড়িয়ে আছেন রাস্তার পাশে। বয়স প্রায় 70-এর কাছাকাছি, হাতে একটা ছোট ব্যাগ, চোখে অসহায়তা। আব্দুল্লাহ একটু দাঁড়ালো। মা, আপনি এখানে একা দাঁড়িয়ে আছেন কেন? বৃদ্ধা কাপা গলায় বললেন, বাবা, আমি হাসপাতাল থেকে ফিরছি। বাস পাবো বলে এখানে দাঁড়িয়েছিলাম, কিন্তু কেউই থামছে না। আব্দুল্লাহ একটু ভাবল, তার নিজেরও তাড়াহুড়ো ছিল, কিন্তু হৃদয়টা নরম হয়ে গেল। বলল, চলুন মা, আমি আপনাকে পৌঁছে দিই। রাস্তাটা ছিল লম্বা ও নির্জন। আব্দুল্লাহ তার ছোট বাইকে করে বৃদ্ধাকে নিয়ে যাচ্ছিল। বৃদ্ধা হালকা কাশতেছিলেন আর বারবার বলছিলেন, বাবা, আল্লাহ তোমার মঙ্গল করুক। বৃদ্ধার বাসায় পৌঁছে আব্দুল্লাহ তাকে নামালো। বৃদ্ধা দরজায় দাঁড়িয়ে বললেন, বাবা, অন্তত তোমার নামটা বলো, আমি তোমার জন্য দোয়া করব। আব্দুল্লাহ হেসে বলল, আমার নামের প্রয়োজন নেই মা, আপনি শুধু মনে রাখবেন, কারো দোয়া আল্লাহ কখনো ফেরান না। বৃদ্ধার হাত কাঁপছিল, সেই কাঁপা হাতে তিনি হাত তুললেন, আল্লাহর কাছে দোয়া করলেন, হে আল্লাহ, এই অচেনা ছেলেটি যে আমার জন্য থেমেছিল, তুমি যেন কখনো তাকে একা রেখো না। যেদিন সে সবচেয়ে বেশি বিপদে পড়বে, সেদিন তুমি তার পাশে থেকো। আব্দুল্লাহ হাসি মুখে বিদায় নিয়ে চলে গেল। বৃষ্টি থেমে গিয়েছিল, কিন্তু তার অন্তরে এক অদ্ভুত শান্তি নেমে এলো। সময় গড়িয়ে গেল প্রায় 6 বছর। আব্দুল্লাহ এখন একজন সফল এক ব্যক্তি, একটি বেসরকারি প্রতিষ্ঠানে ম্যানেজার হিসেবে কাজ করছে। সব ঠিকঠাকই ছিল, কিন্তু একদিন হঠাৎ বিপদ নেমে এলো। ভোরবেলা অফিসে যাওয়ার পথে এক ভয়াবহ দুর্ঘটনা ঘটল। গাড়ি উল্টে গেল, সে গুরুতর আহত হলো, রক্তক্ষরণে জ্ঞান হারিয়ে ফেলল। হাসপাতালে নেওয়া হলো, কিন্তু তার রক্তের গ্রুপ বিরল। ডাক্তাররা বলল, আমরা ডোনার খুঁজে পাচ্ছি না, যদি কেউ না মিলে আমরা কিছুই করতে পারবো না। সবাই চেষ্টা করছিল, কিন্তু আশার আলো মিলছিল না। অবশেষে এক বৃদ্ধা মহিলার রক্ত মিলে গেল, যিনি মৃত্যুর আগে নিজের রক্ত ব্যাংকে দান করে গিয়েছিলেন। তার ফাইলে লেখা ছিল নাম খাদিজা বেগম, এবং সেখানে লেখা ছিল, এই রক্ত তার জন্য যাকে আল্লাহ তাআলা পছন্দ করবেন। যখন আব্দুল্লাহর জ্ঞান ফিরে আসলো, তখন সে বলল, কে আমাকে রক্ত দিল? নার্স জানালেন, খাদিজা বেগম নামের এক ব্যক্তি। আব্দুল্লাহর মনে পড়ল হঠাৎ বৃষ্টির সেই রাতের ঘটনা। সেই বৃদ্ধা মহিলা তার কাপা হাত তুলে দোয়া করেছিল, যেদিন সে বিপদে পড়বে, সেদিন তুমি তার পাশে থেকো। তার চোখ অশ্রু গড়িয়ে পড়ল, সে চুপচাপ তাকিয়ে রইল ছাদের দিকে। আল্লাহ, তুমি সত্যি দোয়া ফিরিয়ে দাও না। প্রিয় ভাই ও বোনেরা, আমরা প্রায় ভাবি একটি ভালো কাজ করলে কি বা হবে, কিন্তু মনে রাখবেন, আল্লাহর কাছে কখনো কোনো কাজই ছোট নয়। একটি দোয়া, একটি সাহায্য, একটি হাসি, সেটাই হতে পারে আপনার জীবনের মোড় ঘুরিয়ে দেওয়ার কারণ। আপনি যখন কারো উপকার করেন নিঃস্বার্থভাবে, তখন আল্লাহ আপনার জন্য এমন সময়ে সহায়তা পাঠান যখন আপনি একেবারে একা থাকেন। হে আল্লাহ, আমাদের এমন হৃদয় দাও যাতে আমরা কারো উপকার করতে পারি শুধু তোমার সন্তুষ্টির জন্য। আমাদের এমন আমল দাও যা গোপনে হলেও তোমার কাছে গ্রহণযোগ্য হয়। আর আমাদের জীবনে এমন দোয়া লিখে রাখো যা একদিন আমাদের বিপদে আশ্রয় হয়ে দাঁড়াবে। আমিন।